কোথাও একটা ছোট্ট আলো জ্বলছিল, আর সেই আলোর নাম কি জানো? কি? সেই আলোর নাম নন্দিনী। আমাদের গ্রামটা মনে আছে এখন, বন্ধ করলেই দেখতে পাই একটা নদী গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে। বর্ষায় তার জল বেড়ে উঠত, শীতকালে নদী শান্ত হয়ে যেত। নদীর ধারে কাশফুল ফুটত, তাল গাছ, বাড়ির সামনে আম গাছ, উঠোনের এক কোণে তুলসী মঞ্চ। সকালে সকালে মা উঠতেন, ঝাড় দিতেন, গোবর ছড়া দিতেন উঠোনে নিকোতে। তারপর স্নান সেরে ঘরে দুয়ারে জল ছিটিয়ে ধূপ দিতেন। আর কি সুন্দর সেই ধূপের গন্ধ, ভরে যেত সমস্ত বাড়িময়। বাবা বসতেন বারান্দায়, হাতে খবরের কাগজ। আমি তখন ছোট, পৃথিবীর কোনো চিন্তা ছিল না। আমার পৃথিবী ছিল আমার মা, বাবা, দিদি, বন্ধুরা, নদী, মাঠ আর সেই বাড়ি। প্রতিবেশীদের মধ্যে কত মিলমিশ ছিল। আমরা শুধু জানতাম মানুষ মানেই প্রতিবেশী। তারপর সময় বদলালো, কথার মধ্যে সন্দেহ ঢুকলো, রাস্তায় অচেনা মুখ দেখা যেতে লাগলো, রাতে দরজা বন্ধ হতে লাগলো। তারপর একদিন আগুন চললো, প্রথমে দূরে, তারপর কাছে। কি লেলিহান শিখা! আমি জানলা দিয়ে দেখেছিলাম। কি দেখেছিলে? দেখেছিলাম একটা বাড়ি উঠছে, তারপর একটা বাড়ি। কি সেই আর্তনাদ! মা আমাকে টেনে নিয়ে বলেছিলেন, রঞ্জন, জানলার কাছে দাঁড়াস না বাবা, জানলার কাছে দাঁড়াস না। আমি বলেছিলাম, কেন? মা বলেছিলেন, সময় ভালো নয় রঞ্জন, সময় ভালো নয়। আজ এত বছর পর বুঝি মা শুধু সময়ের কথা বলেননি, মা বুঝেছিলেন আমাদের পৃথিবী শেষ হয়ে আসছে। সেই রাতে বাবা বললেন, আমাদের চলে যেতে হবে। আমি জিজ্ঞেস করছিলাম, কোথায়? বাবা বললেন, ভারতে। আমি বুঝিনি।